বন্ধু তুই সোজা হলেই এখন কি সুন্দরভাবে সোজা হয়ে শুয়ে আছিস, কিন্তু এই যে সোজা হলি, মরার পরে তুই সোজা হলি। তুই যদি বেঁচে থেকে সোজা হয়ে থাকতিস তাহলে আজকে তোকে মরতে হতো না। তো আমার যে সকল ভাই বোনেরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, এখন তোমাদের সময় আছে, এখন তোমাদের সময় আছে, তাই তোমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। সময় যখন পেরিয়ে যাবে, তখন যদি তুমি ভাবো যে এবার আমি প্রিপারেশন নেব, কোনো যায় আসে না। দিন রাত 24 ঘন্টা, তখন যদি 24 ঘন্টায় 48 ঘন্টায় কথার কথা বলছি প্রিপারেশন নাও, কোনো কাজে আসবে না। যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের কাছে গিয়ে একবার বসো, দেখো তাদের কি আফসোস, কি আর্তনাদ চাকরি পাওয়ার, তারা জানে। তাই তোমাদের এখন বয়স রয়েছে, সুযোগ রয়েছে, তোমরা কেউ অবহেলা করো না। আফসোস করতে হবে না হলে আগামী দিন। কথায় আর একটা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা অনেকেই বুঝি না, কি যখন দাঁত চলে যায় তখন আমরা বুঝি দাঁতের গুরুত্বটা কতটা। তাই এই বছরটা যাদের সামনে তোমাদের পাচ্ছ চাকরি প্রিপারেশনের জন্য, তোমাদের বিরাট সুযোগ, বিরাট সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাও। প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, সে ডাব্লিউপি হোক, কেপি হোক, আবগারি হোক, এসএসসি জিডি হোক, পঞ্চায়েত হোক, আইসিডিএস হোক, হোয়াট এভার, যে কোনো পিএসসির এক্সাম হোক, তোমরা মন প্রাণ দিয়ে প্রিপারেশন করো। সেটা হচ্ছে সরকার চেঞ্জ হয়েছে, নতুন নতুন আপডেট কিন্তু আসছে। সব কিছু তোমাদের আগামী দিন যাতে সুন্দর হয় সেই উদ্দেশ্যে। কিন্তু আমার বলার বক্তব্য, আমরা কি পরিবর্তন হয়েছি? আমার মনে হয় না। আমরা দেখেছি আমাদের রাজ্য সরকার আবারও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে 2 বছর রিল্যাক্সেশন করেছে। আগেই 5 বছর করেছিল। এই যে সুযোগ, যারা ধরো একদম বয়সের সন্ধিক্ষণে ছিলে, যারা বয়স শেষ হয়ে গেছিল, তাদেরও একটা বিরাট সুযোগ। তার পাশাপাশি আমাদের যারা, আমার মায়েরা আছো, যারা বোনেরা রয়েছ, আইসিডিএস এখানে 16,000 ভ্যাকেন্সি, ঠিক তার পাশাপাশি পঞ্চায়েতেরও 11,000 প্লাস ভ্যাকেন্সিস। আমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন বের করবেন। ঠিক তার পাশাপাশি আমরা আরও জেনেছি বা শুনছি, পুলিশের জন্য প্রচুর ভ্যাকেন্সিস খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তাহলে এত কিছু সুযোগ আমাদের জন্য আসতে চলেছে, কিন্তু আমরা কি পরিবর্তন হয়েছি? আমরা কি আমাদের পড়াশোনায় পরিবর্তন এনেছি? আমার মনে হয় না। তাই এত সুযোগ আসাতে যে পড়াশোনায় নিজের পরিবর্তন আনেনি, তার কোনো যায় আসে না। তাই আমি মনে করি, যারা তোমরা ভেবেছ এই সুযোগটা আমরা কাজে লাগাবো, তাদের এবার কিন্তু সময় এসেছে নিজেকে পরিবর্তন করার, এই সময়ের সঙ্গে নিজেকে আপডেট করার, নিজের পড়াশোনাকে আরও ইমপ্রুভ করার। যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি এবছরটা তোমার হতে চলেছে। বিশেষ করে আমার মায়েদের জন্য তো আমি বলবো, তোমরা মিনিমাম একটা পড়াশোনা করলেই তোমাদের চাকরি কিন্তু কনফার্ম। কেননা মেয়েদের যে রিজার্ভেশন ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো। সুতরাং আমার মায়েরা, তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের চাকরি পাওয়ার সুযোগ 100%। আমি তোমাদের একটা ছোট্ট উপমা দিয়ে শেষ করতে চাই। একটা ব্যাঙ আর একটা সাপের গল্প, ছোট্ট করে একটু মন দিয়ে শোনো, কথাটা খুব ভালো লাগবে তোমাদের।
সাপ আর ব্যাঙ খুব ভালো বন্ধু। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু, সব কিছু তোমার আমার ভালো লাগে। তোমার গায়ের যে তেলতেলে চকচকে যে আভা, মসৃণতা, এটা আমার ভীষণ ভালো লাগে। ব্যাঙ ব্যাঙের এই কথা শুনে সাপ তো গর্বে তার বুক ভরে যায়। কিন্তু ব্যাঙ সাপকে সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলার চেষ্টা করে। সে বন্ধুকে বলছে, বন্ধু, একটা নেগেটিভ কথা আছে, আমি কি বলবো? বলছে, নিশ্চয়ই বলতে পারো, বলো। বলছে, তোমার সবই ভালো লাগে, কিন্তু তুমি যে একে বেঁকে চলো, এটা আমার ভালো লাগে না। যেই এই কথাটা বলেছে, সাপ তো রেগে একদম ফস করে উঠেছে। আর পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে সে নিজের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে সে লাফ মেরে পালালো আর জলে ডুব দিয়ে থাকলো। যেই সাপ এই ফস করে উঠেছিল, পাশে একটা রাখাল ছিল, গরু চড়াচ্ছিল। সেই সাপের ফস আওয়াজ শুনে সে ভাবছে যে তাকে ছবল মারবে হয়তো। সে সাপের ওই ফনাতে সজোরে আঘাত করে, সাপটা মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ব্যাঙ উঠে আসে জল থেকে, দেখছে বন্ধু সাপ সে সোজা হয়ে শুয়ে রয়েছে। দূর থেকে তার ভাষাতে সে ডাকতে শুরু করে। সাপ কিন্তু কোনো সাড়া দেয় না। আস্তে আস্তে গুটি গুটি পায়ে একদম কাছে চলে যায়। গিয়েও যখন ডাকে সাড়া দেয় না, একদম মুখের সন্নিকটে যখন যায়, তখন সে দেখতে পায় সাপের মুখ দিয়ে, বন্ধুর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে। তখন বন্ধু ব্যাঙ বুঝতে পারে, আমার বন্ধু সাপ এই জগতে আর নেই। তখন ব্যাঙ আফসোস করে বলে সাপের উদ্দেশ্যে, বন্ধু, তুই সোজা হলি, এখন কি সুন্দরভাবে সোজা হয়ে শুয়ে আছিস, কিন্তু এই যে সোজা হলি, মরার পরে তুই সোজা হলি। তুই যদি বেঁচে থেকে সোজা হয়ে থাকতিস, তাহলে আজকে তোকে মরতে হতো না। তো আমার যে সকল ভাই বোনেরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, এখন তোমাদের সময় আছে, তাই তোমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। সময় যখন পেরিয়ে যাবে, তখন যদি তুমি ভাবো যে এবার আমি প্রিপারেশন নেব, কোনো যায় আসে না। দিন রাত 24 ঘন্টা, তখন যদি 24 ঘন্টায় 48 ঘন্টায় কথার কথা বলছি প্রিপারেশন নাও, কোনো কাজে আসবে না। যাদের বয়স শেষ হয়ে গেছে, তাদের কাছে গিয়ে একবার বসো, দেখো তাদের কি আফসোস, কি আর্তনাদ চাকরি পাওয়ার, তারা জানে। তাই তোমাদের এখন বয়স রয়েছে, সুযোগ রয়েছে, তোমরা কেউ অবহেলা করো না। আফসোস করতে হবে, না হলে আগামী দিন। কথায় আর একটা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা অনেকেই বুঝি না, কি যখন দাঁত চলে যায় তখন আমরা বুঝি দাঁতের গুরুত্বটা কতটা। তাই এই বছরটা যাদের সামনে তোমাদের পাচ্ছ চাকরি প্রিপারেশনের জন্য, তোমাদের বিরাট সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, সে ডাব্লিউপি হোক, কেপি হোক, আবগারি হোক, এসএসসি জিডি হোক, পঞ্চায়েত হোক, আইসিডিএস হোক, হোয়াট এভার, যে কোনো পিএসসির এক্সাম হোক, তোমরা মন প্রাণ দিয়ে প্রিপারেশন করো। যদি তার জন্য প্রয়োজন হয়, যেমন মিশন জবে ছাত্রছাত্রীরা, তারা অনেক বড় উদ্যম নিয়ে তারা প্রিপারেশন নিচ্ছে। যারা ভাবছো যে মিশন জবে ছাত্রছাত্রীদের সঙ্গে বা সমীর স্যারের গাইডেন্সে আমরা এসে প্রিপারেশন নেব, নিশ্চয়ই তোমরা আসো। পঞ্চায়েত এবং আইসিডিএস এর জন্য আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি, এবং সেই পাশাপাশি ডিফেন্সের জন্য, পুলিশ এবং ডিফেন্সের জন্য আমরা আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে আমরা আবাসিক আরও একটি নতুন ব্যাচ শুরু করতে চলেছি। সুতরাং যারা তোমরা ভাবছো সমীর স্যারের তদারকিতে, মিশন জবের প্রত্যেকটা স্যারের তদারকিতে গাইডেন্সে আমরা প্রিপারেশন নেব, নিশ্চয়ই তোমরা চলে এসো। এবং বিস্তারিত জানার জন্য ফোনে নয়, অফিসে আসো। ফোনে অনেকে অনেক কিছু বলে দিতে পারে, কিন্তু অফিসে আসতে হবে। ফোনে অনেক কিছু বলা যায়, কিন্তু পিকচার সত্য কথা বলে। তাই এখানে এসে পিকচার তোমরা দেখো, তাতে তোমরা বুঝতে পারবে যে কোথায় তোমরা প্রিপারেশন নিতে চলেছ। খুব ভালো থেকো। যদি আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগে, নিশ্চয়ই এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী এবং রিলেটিভসদের মধ্যে তুমি ছড়িয়ে দিতে পারো। আর তোমার কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্টস করে জানিও।
খুব ভালো থেকো, আবার দেখা হবে।